ম্যাচ জয় শেষে ড্রেসিং রুম থেকে যখন ক্রিকেটাররা বের হয়ে যাচ্ছেন তখন নাফিজ ইকবাল বললেন, গানের শব্দ পেয়েছেন তো? ওই সামনের ওই ড্রেসিং রুমেই একটু আগে বাংলাদেশের ক্রিকেটাররা গান গাচ্ছিল জয়ের আনন্দে। হিপ হিপ হুররে, আমরা করব জয়, এই গান শোনা যাচ্ছিল ড্রেসিং রুমের ওপার থেকে। সেই দারুণ মুহূর্তগুলো আমরা শুনতে পেয়েছি কিনা, বাংলাদেশ থেকে যেসব গণমাধ্যম কর্মী এসেছেন তারা জানতে পেরেছেন কিনা, শুনতে পেরেছেন কিনা, সেজন্যই হাসি মুখেই ম্যানেজার জিজ্ঞেস করলেন সে কথা। ঠিক যেমনটা দেখছেন, বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ, তার সঙ্গে তৌহিদ হৃদয় তার কাঁধে হাত রেখে কথা বলতে বলতে বের হয়ে যাচ্ছেন। পেছনেই তানজিম সাকিব। আজকের ম্যাচে তিনি একাদশে ছিলেন না, কিন্তু বাংলাদেশ দল আজকে যেভাবে জিতেছে নিশ্চিত করেই দলের সবাই খুবই খুশি। মোমেন্টাম ফিরে পাওয়া বাংলাদেশ দলের হাসি খুশি মেজাজ দেখলেই বোঝা যায় দলটা একদিনেই বদলে গেছে কতটা। নিশ্চিত করে আজকের ম্যাচটা মনে রাখতে চাইবেন শরীফুল ইসলাম। লম্বা সময় পর ফিরে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। পাওয়ার প্লেতে বাংলাদেশ দলের পেসারদের মধ্যে তিনি দারুণ বোলিং করেছেন, সেই চাপেই পড়েছে শ্রীলঙ্কা। অন্যদিকে মেহেদী হাসান মিরাজের জন্য অপেক্ষায় শ্রীলঙ্কান তরুণীরা। মেহেদী হাসান মিরাজের ভক্ত তারা। মিরাজের সাথে সেলফি তুলেছেন, ছবি তুলেছেন, মুহূর্তগুলো ভাগাভাগি করেছেন। ব্যাট হাতে মিরাজের ব্যাট খুব একটা হাসেনি, কিন্তু মিরাজ আজকে বোলিং হাতে দাসুন সানাকার উইকেটটা তুলে নিয়েছেন। সেটাই যেন শ্রীলঙ্কার কফিনে শেষ পেরেক মারা হয়ে গিয়েছে। মোহাম্মদ সাইফুদ্দিন দীর্ঘদিন পরে জাতীয় দলে ফিরেছেন। গত দিনে ভালো করতে পারেননি, তবে আজকের দিনে তিনি দারুণ বোলিং করেছেন। নাসুম আহমেদ এখন পর্যন্ত একাদশে সুযোগ পাননি। বাংলাদেশ দল যে মোমেন্টাম ফিরে পেয়েছে, তাতে করে নাসুম একাদশে ফিরলেও তিনিও দারুণ করতে পারবেন, সেটাই প্রত্যাশা। সবার শেষেই বের হয়ে এলেন ওপেনার পারভেজ হোসেন ইমন এবং কোচ সালাউদ্দিন। দুজন হাসি মুখে কথা বলতে বলতেই বের হয়ে যাচ্ছেন। বাংলাদেশ দল আজকে ম্যাচ জয়ের পর ড্রেসিং রুম থেকে তাদের বের হতে একটু দেরিই হয়েছে। শ্রীলঙ্কা দল বাংলাদেশ দলের অনেক আগেই বের হয়ে গেছে ড্রেসিং রুম থেকে, কিন্তু বাংলাদেশ দল এই লাল সবুজের ড্রেসিং রুম থেকে বের হতে সময় নিয়েছে লম্বা সময় ধরে। প্রায় ঘন্টাখানিক ধরে বৈঠক করেছে বাংলাদেশ দল, ভেতরে গান গেয়েছে, হই হুল্লোড় করেছে, তারপরেই সেখান থেকে বের হয়েছে। আমরা দারুণ একটা মুহূর্ত দেখতে পাচ্ছি। শ্রীলঙ্কান কিছু ভক্ত, অর্থাৎ ছোট্ট ভক্ত, তারা তাদের প্রিয় ক্রিকেটারদের অটোগ্রাফ নেওয়ার জন্য দাঁড়িয়েছিলেন। তাদের সেই অটোগ্রাফ দিয়েই তারপরে শ্রীলঙ্কান ক্রিকেটাররা টিম বাসে উঠে টিম হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। দারুণ এই মুহূর্তটা নিশ্চয়ই ক্রিকেটার এবং ফ্যান বেসদের মধ্যে দারুণ সম্পর্ক প্রকাশ করে। ঠিক যেমনটা দেখছেন, বাংলাদেশ দলের টিম বাস একেবারে মধ্যরাত, রাত প্রায় 1টার মতো বাজতে যাচ্ছে। এত রাত হয়ে বাংলাদেশ দলের টিম বাস শেষ পর্যন্ত টিম হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। বাংলাদেশ দল আগামীকাল সকাল সকালে আবারও রওনা হবে কলম্বোতে। সেখানেই বাংলাদেশ সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে। বাংলাদেশ দলের সবশেষ আপডেট জানাতে আমরাও দলের সাথেই যাচ্ছি কলম্বোতে। অবশ্যই চোখ রাখতে হবে মিডফিল্ডের পর্দায়।